প্রত্যেকদিন ইফতারিতে ছোলা বুট খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন আর ছোলা বুট খেতে ভালো লাগে না, তাদের জন্য এই রেসিপিটি। চলেন ডিফারেন্ট কিছু বানিয়ে খাওয়া যাক। আর এই ডিফারেন্ট নাস্তাটা যদি তৈরি করতে পারি ঘরোয়া উপকরণ দিয়ে, একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, তাহলে তার কিছু ভলাই লাগে না। তো চলেন আজকে হাতের কাছে থাকা এরকম কিছু উপকরণ দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম পেঁয়াজু। সেই জন্য আমি এখানে ফার্স্টে 3টা ডিম নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে। এই ডিমটাকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিব। তো একটা ডিমকে আমি 4টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ভাগ করে নিতে পারেন, আরও একটা বেশি করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিব 1 চা চামচের থেকে কিছুটা কম লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এবং সবশেষে আমি দিয়ে দিব এর মধ্যে হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের গুঁড়া মশলাটা ব্যবহার করেছি। এখন আমি সবগুলাকে আলতো হাতে এগুলাকে এইভাবে মতে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা একটা থেকে আরেকটা ছুটে ঝরঝরা হয়ে যায়। আর এইভাবে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে দিব। তো এভাবে অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে দিলে এটা মিশে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিব 1 কাপ বেসন। বেসনটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার আলতো হাতে সুন্দর করে বেসনটা আর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এটাকে দেখতে হবে যে সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে কিনা। পেঁয়াজটা একটার সাথে একটা যতক্ষণ না লেগে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সুন্দর করে মথে নিব। তো এইভাবে মতে নেওয়া হয়ে গেলে যখন এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, দেখেন হাত দিয়ে এরকম নিলে একটা শেপ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে সুন্দর একটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো আমি এটাকে লম্বা শেপ দিয়ে দিব, যেহেতু ডিমটা আমি লম্বি করে কেটে নিয়েছি। তো এইভাবে শেপ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এই পুরের মধ্যে একটা ডিম দিয়ে সুন্দর করে ভালো করে ডিমটাকে ঢেকে দিতে হবে। পুরটাকে উপর থেকে সুন্দর করে লাগিয়ে দিতে হবে, নাহলে এইটা তেলের মধ্যে দেওয়ার পর ডিমটা থেকে এই পুরটা আলাদা হয়ে যাবে, এটাকে ছেড়ে দিবে। তো দেখেন আমি এটাকে সুন্দর করে ঢেকে একটা বানিয়ে নিয়েছি। এইভাবে এক এক করে আমি সবগুলাকে বানিয়ে নিব। আর এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 মাস। শুধু ভাজার আগে 1 ঘন্টা আগে নামিয়ে রাখলেই যে কোনো তেল গরম করে ভাজা করে নিতে পারবেন। নাস্তার টেবিলে অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। এখন আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছি আর এক এক করে সবগুলা সব এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় একটু টাইম নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমার পছন্দের কালার চলে আসলে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব। আর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই ডিম পেঁয়াজু। এটা উপর থেকে খুবই ক্রিপসি আর ভিতর থেকে হয়েছে একদম সফট নরম। এই যে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আর এই নাস্তাটা যদি আপনারা এইভাবে একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাইবে। একদমই কোনো উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, যখন বানিয়ে খাবেন তখন বুঝবেন এটা কতটা স্বাদ হয়েছিল। তো এইভাবে বানিয়ে পরিবেশন করবেন বাচ্চাদের টিফিনে অথবা হঠাৎ মেহমানের নাস্তার টেবিলেও এই নাস্তাটাকে আপনারা রাখতে পারেন। তো এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।